প্রথম সিঙ্গা ফুতে সব মারা যাবে, কেউ থাকবে না, শুধু আল্লাহ একা থাকবেন। উলামায়ে কেরাম জানে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম, লম্বা কাহিনী। দ্বিতীয় সিঙ্গা ফু দিবে, ওটা হবে নফখাতুন নুশুর বলে। ওই সিঙ্গায় ফু দেওয়ার সাথে সাথে আমরা সব নিজ নিজ কবর থেকে উঠা দৌড়াইতে থাকবো কিয়ামতের মাঠের দিকে। মিন কুল্লি হাদাবিন, মিন কুল্লি হাদাবিন, হ্যাঁ এরকমই প্রত্যেকে নিজ নিজ কবর থেকে উঠবে। কিন্তু সিঙ্গায় ফুজে দিবে, উনিও তো মারা গেছে, কে ফু দিবে? আল্লাহ প্রথম চারজনকে পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, কুদরত দ্বারা চার জেনারেলকে। তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে। তো তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ কি? বলে ইদা নিউমার ইসরাফিল, এখনই ইসরাফিলকে হুকুম দেওয়া হবে ফানফাখ নাফখাতান নুশুর, মানুষ জীবিত হওয়ার জন্য সিঙ্গার ফু দাও। আর আমাকে হুকুম দেওয়া হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে বলেন, আরে পড়ে বলেন, পড়ে বলেন, আমারটা কান পাইতা শুনেন। তো বলতেছে আমাকে হুকুম দেওয়া হবে আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। কিন্তু আমি ভুলে গেছি মৃত্যুর পরে ওনার কবর কোথায়, আমি জানি না, ভুলে গেছি। তো তিনজন বলবে সহজ সলিউশন, ইসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো, জমিন বলে দিবে কোথায় রাখছে। কেন জমিনও কিন্তু কথা বলে না, বলে না? কি আমার থেকে শোনা বলতেছেন না এমনি এমনি বলতেছেন না বুঝা বলতেছেন? জমিন কথা বলে, কিন্তু যদি না বলতেন তাহলে দুই হাদিস আমি পেশ করতে পারি, এখন সময় নাই। আমাদেরকে প্রতিদিন পায়ের নিচে মাটি বলতে থাকে, আমাদের চলন দেখা, আমাদের কর্ম দেখা। আমাদের চলন কিন্তু এক একজনের ভিন্ন ভিন্ন। যুবকের চলনের ভঙ্গি ভিন্ন, বুড়ার চলনের ভঙ্গি ভিন্ন, ঠিক না? সুস্থের চলনের ভঙ্গি ভিন্ন, অসুস্থের চলনের ভঙ্গি ভিন্ন। আবার দেখবেন যুবকের ভিতরে যারা একটু নেতা টাইপের, এগো চলনের ভঙ্গি ভিন্ন, ঠিক না? আমি চিল্লাইতে বলি না আপনাদেরকে, আমি কাউকে ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝানোর জন্য। দেখেন না, যুবক বাইকে উঠলে ভাবই ভিন্ন, ঠিক না? যুবক যখন ঘোড়ায় উঠে, ঘোড়া চিনেন তো? হ্যাঁ হ্যাঁ, পেট্রোল খাওয়া ঘোড়া, আর হলো ঘাস খাওয়া ঘোড়া। এখন ঘাস খাওয়া ঘোড়া নাই, এখন সব ঘোড়া হইলো পেট্রোল খাওয়া। উঠতে দেরি, ভঙ্গি ভিন্ন হয়ে যায়। তো জমিন, নিচের জমিন বলতে থাকে তামশি আলা বাহরি, তোমার চলনের ভঙ্গি যেমনই হোক, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবেই আসবে। ওই দিন দেখবে তুমি আমার ব্যবহার, হিনা ইদিন তারা, ওই দিন তুমি দেখবে মুআমিলাতি, আমার ব্যবহার তুমি ওই দিন দেখবে, ব্যবহার দেখবে। ওই হাদিসের দিকে যেতেছি না, ইম্মা উম্মাল হানুন, কবর বলতে থাকে, মাটি বলতে থাকে, হয়তো ব্যবহার দয়ামতী মার মতো হবে, অথবা কঠিন। কিরকম কঠিন? তো আল্লাহ রাসূল বলছে ইয়াদখুলুল আগলালু বাদুহা ফি বাদ, এক পাশের হাড্ডি আরেক পাশের ভিতরে ঢুইকা জমিন তোমাকে কাগজ বানায় ফেলবে, কাগজ। ব্যবহার। তো জমিনও কিন্তু কথা বলতে পারে, এমন না যে জমিনের ভাষা নাই, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। জমিনও কথা বলে, জমিনেরও কিন্তু ভাষা আছে, এমন না যে জমিনের ভাষা নাই, জমিনের ভাষা আছে, প্রত্যেকটা জিনিসের ভাষা আছে, যদিও আমরা জানি না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমরা হয়তো কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনি, ঠিক না? হ্যাঁ, বাইজিদ বোস্তামি যদিও আপনাদের এখানে শুয়ে আছে, জানি না শুয়ে আছে না না আছে, এটা নিয়ে আমার সাথে কোনো মতানৈক্য নাই, কিন্তু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওনার কিতাবে, কুকুর যখন ঘেউ ঘেউ করে মানুষ দেখলে, তখন কুকুর ঘেউ ঘেউ করে না, সতর্ক করে। ইয়া ইবনে আদম লানাল ওয়াশার মিন গাদাবিল জব্বার, কুকুর বলতে থাকে ও মানুষ,
আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা বাঁচা বাঁচা। আপনি দেখতেছেন আপনাকে দেখে গেউ গেউ করে, ঠিক না? না 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 না, প্রত্যেকটা জিনিস আমাদেরকে সতর্ক করে। তো যেটা বলতেছিলাম, আমাদের নবীজি জমিনকে জিজ্ঞাসা করতে বলবে, তিনজন জমিনকে জিজ্ঞাসা করো। তো জিবরিল জমিনকে জিজ্ঞাসা করবে, আইনা কবরা হাবিব আর রহমান। তো জমিন বলবে, কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু। প্রথম সিনা ফুতে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, এরকম ধুনা ধুনছে, আমি ভুলা গেছি কবর কোথায় রাখছে। হয়েছে নি কাহিনী? জমিনও জানে না। তো ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, আজকে না। ইয়াখরুজ নূর 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান। নূর বাহির হইতে হইতে চাইতে চাইতে আল্লাহর আরশে যায় ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখা চিনবে কবর, আসবে, সব পর মারবে আর বলবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহ রাসূল উঠবে, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। উঠবে, চিৎকার দিতে দিতে, কাঁদতে কাঁদতে আর চিৎকার দিতে দিতে উঠবে। আর চিৎকারের শব্দ থাকবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 أو 70 قليل ما يتجاوزون وقال صلى الله عليه وسلم وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام পত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। কোন নবী উম্মতের উপরে এই দয়া করেন নাই যে দয়া আমাদের নবীজি আমাদের উম্মতের আমাদের উপরে করছেন। কোন নবী না, কোন রসুল না। 313 জন রসুল, 1.25 লক্ষ নবী, 312 জন রসুল উম্মতকে এই দয়া করেন নাই। 1.25 লক্ষ নবীও করেন নাই। কিন্তু আমাদের নবীজি দয়ার সাগর, তো ওনার দয়ার তো সীমানা নাই। বিদায়ী আল্লাহ নিজের নাম উঠায়া বন্ধুকে দিয়া দিয়েছেন, রউফ রহিম। রউফ কিন্তু আল্লাহর নাম, রহিমও কিন্তু আল্লাহর নাম, আল্লাহর সিফতি নাম। কিন্তু আল্লাহ বন্ধুকেও এই দুইটা নাম উঠায়া দিয়া দিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো রউফ তো, রহিম তো, দয়ার সাগর তো, এজন্য উনি না কইরা পারেন না। আর দয়ার সাগর কিরকম? এরকম কোন ক্ষেত্র নাই, ছিল না, না আছে, না থাকবে, যেখানে নবীজি আমাদেরকে ভুলবে। যদিও নাকি আমরা ভুলে গেছি। আমাদের অনেককে দেখলেই বোঝা যায় না যে ইনি নবীর উম্মত কি উম্মত না। কেননা নবীর উম্মত বুঝার জন্য একটা মনোগ্রাম আছে, আছে না? ইউনিফর্ম আছে, ঠিক না? ইউনিফর্ম বোঝেন তো? হ্যাঁ, মনোগ্রাম বোঝেন তো? হ্যাঁ, প্রত্যেক কোম্পানির কিন্তু ব্যক্তিগত মনোগ্রাম আছে। আবার এটা কিন্তু চুরি করলে, এটাকে চুরি করলে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু কারো মনোগ্রাম কেউ চুরি করতে পারবে না। কিন্তু আমাদের অধিকাংশ দেখলেই বোঝা যায় না যে আমরা নবীর উম্মত কিনা। কেননা না আমাদের ইউনিফর্ম আছে, না মনোগ্রাম আছে। অথচ নবী কোনো ক্ষেত্রে আমাদেরকে বলেন নাই। যখন জীবিত ছিলেন তখনও না, কবরে কিন্তু আমাদের নবীজি জীবিত, হায়াতুন নবী, মামাতুন নবী না। আমাদের নবীজি কবরে জীবিত, এখনো আমাদেরকে বলতেছেন না। হাজারো কাহিনী আছে সত্য, যারা দেখছে আল্লাহর রাসূল চোখের পানি এখনো আমাদের জন্য ঝরাইতেছেন। আমি ক্ষেত্রগুলা দুই একটা দেখাবো আপনাদেরকে, যাতে বুঝে আসুক যে আমাদের নবী আমাদের জন্য কতটুকু প্রত্যেক ক্ষেত্রে। কিন্তু হয় হয় চলুন আরশ থেকে নিয়ে আসি নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত আসি। আরশে গেছেন, ওইখানে ভুলা যাওয়ার কথা ছিল। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি, পুরাটা তো তুলা ধরবো না। ওইখানে হারায়া যাওয়ার বিষয় ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, তো আল্লাহ বলছে পাহাড়ের দিকে তাকাও, যদি স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবে। তো আল্লাহ আরশ থিকা তুর পাহাড়ে তাজাল্লি দিয়েছেন। আরশ থিকা তুর পাহাড় তো আপনারা দেখেন না, দেখলে বোঝানোটা সহজ হতো। তো 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশের মতো ছিলেন। 40 দিন, কতদিন? আর আমাদের নবীজি আল্লাহর পাশে বসছেন। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যখন আরশে উঠছেন তো আল্লাহ শুধু আওয়াজ দিয়েছেন, তাকাররাব ইয়া হাবিবি, তাকাররাব ইয়া হাবিবি, তাকাররাব ইয়া হাবিবি। বন্ধু আমার কাছে আসেন, বন্ধু আমার কাছে আসেন, কাছে। মৌলানা যেরকম কাছে বসছে, এটাও দূরে। তীর কামান হইলে আপনাদেরকে বোঝানো যেত কাছে কাকে বলে। তীর কামান হইলে বোঝানো যেত কাবা কাউসাইনি আও আদনা, এরকম কাছে।
এরকম কাছে হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু হারায় গেছেন, কিন্তু আমাদেরকে হারান নাই। যখন চাওয়ার পালা আসছে তো কিচ্ছু চান নাই, আগেই চাইছেন উম্মতি। রব উম্মত চাই, উম্মত। লা আসআলুকা বিনতি ফাতেমা, মেয়েকে চাবো না। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচাকেও চাবো না। কি চাবেন? আসআলুকা উম্মতি উম্মতি উম্মতি। ওইখানেও বসে আমাদেরকে চাইছেন। পিছনে লজিক পেশ করছেন, লজিক, যুক্তি পেশ করছেন, যুক্তি তুলে ধরছেন কেন চাইতেছি। তো বলতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। একদিকে করিম, একদিকে রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, এটা আমি সইতে পারবো না। তো আল্লাহ বলতেছেন বন্ধু, কেন আল্লাহ রসুলকে আল্লাহ কি বানাইছেন? হাবিব বানাইছেন, হাবিব। হাবিবের মিনিংস জানেন? হাবিবের অর্থ কি? হাবিবের অর্থ কি? হ্যাঁ বন্ধু, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। দুই বন্ধুর পার্থক্য কি? হাবিব অর্থ হলো ভালোবাসা, যাকে সবকিছু দিয়া দেওয়া, এটার নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া না, শুধু সবকিছু দিয়া দেওয়া। আমাদের নবীজিকে আল্লাহ ভালোবাসা সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছেন, শাফাতে কুবরা দিয়া দিছেন, কিয়ামতের মাঠ দিয়া দিছেন। কিয়ামতের মাঠ আপনার। সালতুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কোরআনের এই আয়াত বুঝায় আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি। আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু, নিয়ামতের ভান্ডার আপনাকে উঠায়া দিয়া দিছিলেন। কোন নবীকে বলে নাই উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাদের নবীর কদমে আল্লাহ রাখা দিয়েছেন। হাবিব তো সব দিয়া দিতেছেন। ওই নবীজি কিয়ামতের মাঠে হারসে যে আমাদেরকে বলেন নাই, উম্মত চাইছেন, উম্মত। আল্লাহ জবাব দিছে, বাস এতটুক পর্যন্ত থাকুক, আগে বাড়তেছি না। দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন তখনও উম্মতের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে গেছেন। অথচ 9টা পরিবার ছিল, হাসান হোসাইন ছিল, আলী ফাতেমা ছিল, সবাই ক্ষুধার্ত ছিল, নিজেও কিন্তু ক্ষুধার্ত। দুনিয়ার থেকে চাইতেছেন, পেটে কিচ্ছু নাই, ক্ষুধার্ত। 9 ঘর এতটুকু ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি বাতি জ্বালানোর মতো তেল আমাদের ঘরে থাকতো তো খিদা নিবারণের জন্য আগে পান করে নিতাম। বিদায় বুঝা উচিত ক্ষুধার্ত কিরকম। বাবার বিষয় কিন্তু কোন প্রশ্ন এটা না যে আমার পরে 9 পরিবার চলবে কি করে, হাসান হোসেনের কি হবে। কিন্তু না, আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন, আমার পরে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতের কি হবে এটা বলেন। আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতের কি হবে? উম্মতকে দেখবে কে? আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। হ্যাঁ, নবীর কারণেই তো আমরা বেঁচে গেছি। নাহলে আমি বলি বাংলার জমিন উল্টায়া যাওয়া শ্রেষ্ঠ, উল্টায়া যাওয়া উচিত। আর উল্টায়া যাওয়া বৈধ হয়ে গেছে। বাংলার জমিন উল্টায়া যাক, এটা বৈধ, কোনো অবৈধ হবে না, জুলুম হবে না। কেন জানেন? কে কি মনে করে ঠিক বলতেছেন জানি না আমি, কিন্তু আমি এটা মনে করে বলতেছি, যেই জমিনে মার মৃত্যু সন্তানের হাতে, বাপের মৃত্যু সন্তানের হাতে, আবার মৃত্যুর পরে মার লাশ 5 টুকরা, ওই জমিন টিকা থাকা উচিত না। ওটা উল্টে যাওয়া উচিত, শ্রেষ্ঠ ওটা উল্টে যাওয়া, ওটা উল্টে যাওয়া উচিত।
ওটা টিকা থাকা উচিত না, এটা বৈধ হয়ে গেছে। মা বাবা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যেটার জন্য আল্লাহ ওসিয়তনামা নাযিল করেন। আল্লাহ একমাত্র ওসিয়তনামা পাঠাইছে মানুষের কাছে। ওয়াসাইনাল ইনসানা, ওয়াসাইনা, আল্লাহ ওসিয়ত করতেছে, ওসিয়ত। ওই মার গলায় সন্তানের হাতের ছুরি, জমিন টিকা থাকা উচিত না, বৈধ না। কিন্তু নবীর সাথে আল্লাহ সিগনেচার করে ফেলছেন। আমাদের নবীজির সুবাদে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, এই কথা যদি নবীজির সাথে না বলতেন তাহলে বহুত আগে আমাদেরকে ধ্বংস করে দিত। পটিয়ার মানুষ, এটাই সত্য। আল্লাহ ডাকবে, মসজিদ ভরবে না। আল্লাহ ডাকবে, মসজিদ ভরবে না। আর কনসার্ট হবে, জায়গা দেওয়া যাবে না। কে ডাকবে? কে ডাকবে? আল্লাহ ডাকবে, মসজিদ ভরবে না। আর কনসার্ট হবে, কনসার্ট বোঝেন তো, কনসার্ট হবে, জায়গা দেওয়া যাবে না। কে ডাকে? আল্লাহ ডাকে। কে? আর কনসার্টে কে ডাকে? শয়তান। কনসার্টে জায়গা দেওয়া যায় না, টিকিট ছাড়ার আগে বিক্রি হয়ে যায়। আর আল্লাহ ডাকে, 5 বার ডাকে। আল্লাহ কে? আমাদের প্রধানমন্ত্রীর থেকে ছোট, ঠিক না? কি বলেন? ট্রাম্পের থেকে তো ছোট হবেই, ঠিক না? হ্যাঁ, তাহলে কে আল্লাহ? কে আল্লাহ? যদি ব্যবসায়ী এটা স্বীকার করত যে আল্লাহর হাতে আমার হায়াত, আল্লাহর হাতে মউত, ও যদি এটা মনে প্রাণে স্বীকারই করতো, তো আজানের আওয়াজ যাওয়ার সাথে সাথে ভাবতো এরকমও তো হইতে পারে যাব না, হইতে পারে দেওয়া জানটা ফেরত নিয়ে নিবে। কাহিনী মনে উঠছে একটা, তাই বিদায় বলতেছি। গরিব বলে রাস্তা দিয়ে হাইটে যেতেছিল, তো জমিদারের পুত্রবধূর সাথে ক্রসিং চলতেছিল। ক্রসিং, ক্রসিং বোঝেন? ভিক্ষুক আসতেছিল এদিক থেকে, জমিদারের পুত্রবধূ যাইতেছিল এইদিকে। আগে জমিদারি প্রথা ছিল, এরকম পাকা রাস্তা তো ছিল না, কাঁচাই ছিল। জানি না বুড়ারা আছে কিনা এখানে যারা খরম দেখছে। খরম পড়তো আগে, ঠিক না? কাঠের খরম। আর যখন বর্ষাকালে পড়তো তো কাদার চোটে পুরা পিছনে প্রিন্ট হইতে থাকতো, মাথা থেকে নিচ পর্যন্ত কাদা উঠতো, ঠিক না? স্যান্ডেল পরলেও এরকম হয় কাদার ভিতরে। তো যখন ক্রস করতেছিল, পাশ দিয়া যখন অতিক্রম করতেছিল ভিক্ষুক, তো ভিক্ষুকের পায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। তো জমিদারের পুত্রবধূ চিল্লায় আন্দার করে গেছে। এটা তো স্বাভাবিকই, জমিদার সেই এলাকার সম্রাট, তার পুত্রবধূর গায়ে ভিক্ষুকের কাদা, এটা তো সবার বিষয় না। তো পুত্র, জমিদারের পুত্র চলে আসছে, স্ত্রীর চিল্লানো শুনা। তো বলছে কি হয়েছে? বলছে এই যে ভিক্ষুক আমার গায়ে কাদা লাগায় দিছে। তো যুবক তো যুবকই হয়, ঠিক না? যুবক তো, এই জন্যই আল্লাহ যুবককে সতর্ক করতে হয়েছে। আল্লাহ সবাইকে সতর্ক করছেন, কিন্তু যুবককে আলাদা সতর্ক করছেন। শাবাব, আল্লাহ যুবকদেরকে সম্বোধন করছেন আলাদা, ইয়া শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে মাতাল না করে, তোকে ধোঁকা না দেয়, তোকে উদাসীন না করে। তারপরে যদিও নাকি আল্লাহ বলছেন কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কোলে, মাটির কোলে শোয়া দিচ্ছি, ঠিক না? হ্যাঁ, তোকেও শোয়া দিতে পারি। তো জমিদারের পুত্র ছিল যুবক, বাস স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? আসছে আর কইসা লাগায় দিছে, চাটা থাপ্পড় লাগায় দিছে। যুবক বেঁচে কিছু, ওই বৃদ্ধ বেশি কিছু বলে নাই, কিচ্ছু বলে না, খালি উপরে তাকায় জেনে ঠোঁট নাইডা কি বলছে। কিন্তু কিতাবওয়ালারা লেখছে কি বলছে, উপরে দেখা তাকায় শুধু এতটুকু বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুব, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই কি এটা দেখিস না যে আমার সাথে কি ঘটতেছে?
বাস বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। ওইখানেরটা ওইখানে পোড়া মরে গেছে। তো জমিদারের পুত্রবধূ আরো চিল্লায় উঠছে, চলে আসছে জমিদার, দেখতেছে যুবক সন্তান মোড়া পোড়া আছে। তো বৃদ্ধ ওইখানেই দাঁড়ানো, ভিক্ষুক বৃদ্ধ ওইখানেই দাঁড়ানো, একদিকে এক গালের একদিকে মুস্কি হাসি, আর একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। কি প্রেমের খেলা? প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা। তো জমিদার জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমি জীর্ণ শীর্ণ ভিক্ষুক বৃদ্ধ, যৌবনী শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে। ও তো প্রতিশোধ নিয়ে নিছে থাপ্পড় দিয়া। আমাকে যে ভালোবাসে সে প্রতিশোধ নিছে দেওয়া জান নিয়া। জানটা কে দিছে? কে দিছে? হ্যাঁ, যদি ভাবতাম আমরা যে জানটা আল্লাহ দিছে, উনি নেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আল্লাহ 5 ওয়াক্ত ডাকতো আর আমি আসতাম না। এটা হয় নাকি? বিবেক কি বলে? হ্যাঁ, সামান্য একটা পদস্থ লোক যদি ডাকে, সামান্য একটা পদের মালিক যদি ডাকে, তাহলে লঙ্গির খবর থাকে না। প্রধানমন্ত্রী ইনভাইট করলে, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয় কাউকে ইফতার পার্টিতে, তাহলে 15-20 দিন আগের থেকে পাঞ্জাবি ইস্তারি করতে শুরু করে। সামান্য একটা পদের মালিক, আর যে আল্লাহ 99 পদের মালিক, যার হাতের মুঠায় আমাদের হায়াত মৌত। চলেন একটা হাদিস শুনে বুঝাইতে চেষ্টা করি। আমরা যখন শ্বাস নেই বা ছাড়ি, তো প্রত্যেকবার কিন্তু কন্ট্রোলার ফেরেশতা, শ্বাসের কন্ট্রোল রুম আছে। আপনি ভাবতেছেন বুঝি এমনি নিতেছেন এমনি ছাড়তেছেন, ঠিক না? না 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 না, এটা সিস্টেম ভুল, ধারণা ভুল। শ্বাসেরও কন্ট্রোল রুম আছে, ফেরেশতা আছে যেটাকে কন্ট্রোল করতেছে। নাইলে একই নালী দিয়া কিন্তু 3টা যায়, এক জায়গায় যায় ডিভাইডেড হয়ে যায়, পৃথক হয়ে যায়। প্রথম একটা দিয়ে সবগুলা যায়, খাওয়াও যায়, পানিও যায়, শ্বাসও যায়, ঠিক না? একটা দিয়ে যায়, শেষ মাথায় যে পৃথক হয়, ওইখানে ফেরেশতা পৃথক করে। পানির জায়গায় পানি, খাদ্যের জায়গায় খাদ্য, শ্বাসের জায়গায় শ্বাস। তো শ্বাস টানতে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিক, আল্লাহ বন্ধ করে দিব? আমি হাদিসের শব্দ বলতেছি, আল্লাহ বন্ধ করে দিব? আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? তো আল্লাহ প্রত্যেকবারে জবাব দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। ছাড়, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যেদিন সীমা রেখা আসবে ওইদিন তোকে হুকুম দিব বন্ধ কর। ওই দিন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। এটা সত্য, মানুষ করুণায় মারা যেতেছে, আমিও স্বীকার করি। কিন্তু এটা বলার কারো কাছে কোনো ক্ষমতা নাই যে মানুষ সময়ের আগে মরে। এটা বলার থিওরি কারো কাছে নাই, কারো কাছে এই ব্যাপারে তথ্য নাই। কেউ বলতে পারবে না যে মানুষ সময়ের আগে মরে। আবার এই কথা মানুষ বলতে পারবে না যে কেউ কারণ ছাড়া মরে। বিনা আমি যেখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহর মতো সত্তা ডাকে। কয়বার ডাকে ডেলি? হ্যাঁ, আচ্ছা মসজিদ পড়ে? হ্যাঁ, কি কনসাল্টে তো টিকিট ছাড়তে দেরি, গায়েব হইতে দেরি হয় না, ঠিক না? জায়গায় সংকুলন হয় না, ঠিক না? কে ডাকে? আল্লাহ, ঠিক না? কনসাল্টে ডাকে শয়তান, মসজিদে ডাকে কে? হ্যাঁ, ফুলের মালা নিয়ে ডাকে আল্লাহ, ফুলের মালা নিয়ে। বোঝো যুবক, বোঝো তুমি, সম্মানের মালা নিয়ে ডাকে। চলো তোমাকে আমি হাদিস দেই। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের কুল্লামা যারা। তুমি যতবার মসজিদের আঙ্গিনায় পা দিবে,
আল্লাহ বলে অতবার তোকে আমি সম্মানের মালা পরাবো। শুধু 5 বার না, যতবার, কুল্লামা সারা কুল্লামা গাদা ও রাহা, সকালে যাস, বিকালে যা, দুপুরে যা, যখনই তুই যাবি, আমার ঘরে পা দিতে দেরি, আমি তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করবো না। কে পড়াবে? কে? হায় হায়, আল্লাহকে তো চিনি না আজকে। চিনি? হয় যদি মানুষ আল্লাহকে, মুসলমান আল্লাহকে চিনত। হয় একটা হাদিস মনে উঠলো অনেকদিন পরে, তাই বলতেছি। ফেরেশতারা নামাজীকে দেখা বল চিৎকার দেয়। ফেরেশতারা নামাজি যখন সেজদায় যায় তো ফেরেশতারা চিৎকার দেয়, চিৎকার। আকাশ বাতাস সমগ্র ফেরেশতা চিৎকার দিতে থাকে। কি বলে জানেন? ফেরেশতা চিৎকার দেয়, লাউ ইয়ালামুল মুসাল্লি, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। মুসল্লি যদি জানতো যে কার সাথে এখন তার লিংক, লিংক বুঝেন? কার সাথে তার লিংক, কার পায়ে, কার সাথে এখন তার কানেক্ট, সে কার সাথে কানেক্টেড, কার সাথে এখন তার সম্পর্ক, কার সাথে সে কথা বলতেছে। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, সে যদি জানতো কার সাথে কথা বলতেছে, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, তো এই সিজদাকারীকে কিয়ামত পর্যন্ত কেউ সিজদার থেকে উঠাইতে পারতো না। হায় হায়, যে আল্লাহ তোমাকে আমাকে সম্মান দিতেছে। চলো মনে উঠলো তো বলতেছি, যুবক যখন আইসেই গেলাম তো একটু বইলা ফেলি, আজকাল যুবক জানে না। হয় দুনিয়ার মানুষ, কসম খোদার যুবক তোমাদের সম্মান দিতে জানে না। দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত দিবে অতক্ষণ, ইজ্জত না, তোমাকে লোকে লোকে রাখবে, পিঠে হয়তো হাত বুলাবে, মাথায় হয়তো হাত রাখবে, হয়তো বেটা বেটা বলবে। বেটা বুঝো তো, ছেলে ছেলে বলবে অতক্ষণ যতক্ষণ তার স্বার্থ মতো তুমি চামচ, যতক্ষণ। আমার শব্দগুলো রাগ হলো না। যতক্ষণ তুমি তার স্বার্থ মতো চামচ থাকবে অতক্ষণ। যদি স্বার্থের বিপরীতে চলে গেলে কি? হায় 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 হায়, স্বার্থের বিপরীতে যদি তুমি চলে গেলা, আর যদি সে ভাবলো যে তুমি তার রাস্তার কাটাও হইতে পারো, তাহলে তোমার মার একক সন্তান তুমি বটে, তো তোমার মা বাবার বুক খালি করতে মানুষ দ্বিধা করবে না। শুধু মা বাবার বুক না, তোমার যদি দুধের সন্তানও থাকে, তো ওই সন্তান যে এখনো বাবা বলতে শিখে নাই, ওরকম সন্তানকে এতিম করতে দ্বিধা করবে না। তোমার যদি নববধূও থাকে, তো তাকেও বিধবা করতে দুনিয়ার মানুষ দ্বিধা করবে না। দুনিয়ার মানুষ তোমার যৌবনের মর্যাদা দিতে জানে না। চলো দেখো আল্লাহ কি মর্যাদা দেয়। আল্লাহ তোমার কোন মর্যাদা দিতে চায়। এই জন্য হাদিসে আছে, যুবক যখন সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করেন না। ডাইকা আল্লাহ জিজ্ঞেস করে, উনজুর ইলা হাযা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকাতো কি করে? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া দেখতেছি আপনার কুদরতি পায়ে মাথা। দেখো আল্লাহ তোমাকে সম্মান দিতেছে কিরকম দেখো। তা আল্লাহ চিৎকার দিয়া বলে, মালাইকাতি মালাইকাতি ইন্নী উবাহি বিহাদা, ইন্নী উবাহি বিহাদা শাব উবাহিকুম বিহাদা শাব। ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গৌরব করি। প্রথম ক্রেডিট কার্ড। দ্বিতীয় আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। কি পারফেক্ট বান্দা? যখন সুবহান বলে, সুবহান সুবহান যখন যুবক বলে, তা আল্লাহ বলে, সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হয় না। তা আল্লাহ জবাব দেয়, সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, যা যুবক আমিও তোকে পবিত্র বানায় দিলাম, যা। চতুর্থ, যখন যুবক বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুই মহান,
মহান, যখন চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আ'লা, যখন চিৎকার দেয় তো আল্লাহ বলে আ'লাইতানি, তুই আমাকে মহান বললি আর আমি তোকে মহান করব না, এটা হইতেই পারে না। আ'লাইতু, তুইও মহান। তো আল্লাহ মহানত্বের একটা চিত্র অন্য জায়গায় বর্ণনা করছেন, কিরকম মহান। এইভাবে যদি যুবকের জীবন চলতে থাকে, 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থায় সে ছাড়তে রাজি না, আপোষ করতে রাজি না, চাকরি ছাড়তে তো রাজি, সবকিছু ছাড়তে রাজি, কিন্তু নামাজ ছাড়তে রাজি না, এইভাবে যদি তার জীবন কাটতে থাকে, তো এই যুবকের একটা চিত্র আল্লাহ আরেক হাদিসে তুলে ধরছেন। তা আল্লাহ বলে লাউলা ইয়া শাবাব, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, এই যুবক যদি না থাকতো তো লাজালতু সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওয়াত তুরাবা রামাদা, মাটিগুলা বালু, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওয়ামা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিলাম। কিন্তু প্রশ্ন আল্লাহ করেন না কেন? বসে এই যুবকগুলোকে দেখলে আমি লজ্জা পাই। এবার যুবক তুমি বিচার করো, আর বাকিগুলো আমি বললাম না। বলতে গেলে তোমার ফজিলত বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমার জিন্দেগিও শেষ হবে, শাবাবিয়াতের ফজিলত শেষ হবে না, যেটা সত্য বানানো না। দেখো দেখো, ভিআইপি লাউঞ্জের চেয়ার কিন্তু তোমার জন্যই নির্ধারিত করা আছে। ভিআইপি লাউঞ্জ কিয়ামতের মাঠে, ওটা আরশের নিচে হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লা ইল্লা যিল্লু, ওই দিন আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোমার জন্য চেয়ার কিন্তু এখনই নির্ধারিত করা আছে, শুধু তোমাকে লুইপা নিতে হবে। লুইপা নেওয়া বোঝো? লুইপা নেওয়া বোঝো? লুইপা নেওয়া, তোমাকে ওটাকে অর্জন করে নিতে হবে, নিজের নামে সিলেক্ট করে নিতে হবে, নিজের নামে এন্ট্রি করে নিতে হবে। বিদায় বাহির হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন, কোন নবী উম্মতকে সতর্ক করেন নাই বয়সের ব্যাপারে, কিন্তু আমাদের নবীজি সতর্ক করা ছাড়া থাকতেও পারেন নাই। কোন নবী উম্মতকে বুঝান নাই যে বয়স কোন কাজে লাগাবে, কিভাবে লাগাবে, কতটুক পাবে কতটুক পাবে না, না কোন নবী না, কোন রসুল না। কিন্তু আমাদের নবীজি তো দয়ার সাগর ছিলেন। দুই একটা দেখাইলাম যে মৃত্যুর সময়ও কারোর জন্য চোখে পানি না, উম্মতের জন্য পানি। জানি না আপনাদের দিলে লাগবে কি লাগবে না, কিন্তু আমি 2-4 জায়গায় দেখছি হাদিস বলতে দেরি, কান্নার রোল পড়তে দেরি হয় না। আমাদের নবীজি, আমি হাদিস পুরো বলবো না, সময় আমার হাতে শর্ট। মেসবা সাহেবকে বসায় রেখে আমি বয়ান করতেছি, আমার আওয়াজ তো আপনারা দেখতেই আছেন, ঢোলের মতো। আমার কাছে সুরও নাই টুরও নাই, এইভাবেই চলি। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যেটা বুঝাইতেছিলাম যে আমাদের নবীজি সতর্ক করতে, দয়ার সাগর। বিদায় কবর থেকেও উঠবেন তো উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। চলেন পুরো হাদিসটার কিছু অংশ শুনে দিই আপনাদেরকে, যাতে বুঝি আসে। প্রথম সিঙা ফুতে সব মারা যাবে, কেউ থাকবে না, শুধু আল্লাহ একা থাকবেন। উলামায়ে কেরাম জানে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম, লম্বা কাহিনী। দ্বিতীয় সিঙা ফু দিবে, ওটা হবে নফখাতুন নুশুর বলে। ওই সিঙায় ফু দেওয়ার সাথে সাথে আমরা সব নিজ নিজ কবর থেকে উঠা দৌড়াইতে থাকবো কিয়ামতের মাঠের দিকে। মিন কুল্লি হাদাবিন, মিন কুল্লি হাদাবিন, হ্যাঁ এরকমই প্রত্যেকে নিজ নিজ কবর থেকে উঠবে। কিন্তু সিংহায় ফুজে দিবে, উনিও তো মারা গেছে, কে ফু দিবে?
আল্লাহ প্রথম 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, কুদরত দ্বারা 4 জেনারেলকে। তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে, তো 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ কি? বলে ইদা নিউমার ইসরাফিল, এখনই ইসরাফিলকে হুকুম দেওয়া হবে, ফানফাখ নাফখাতান নুশুর, মানুষ জীবিত হওয়ার জন্য সিঙ্গার ফু দাও। আর আমাকে হুকুম দেওয়া হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে বলেন, আরে পড়ে বলেন, পড়ে বলেন, আমারটা কান পাইতা শুনেন। তো বলতেছে আমাকে হুকুম দেওয়া হবে আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো, কিন্তু আমি ভুলে গেছি মৃত্যুর পরে ওনার কবর কোথায়, আমি জানি না, ভুলে গেছি। তো 3 জন বলবে সহজ সলিউশন, ইসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো, জমিন বলে দিবে কোথায় রাখছে। কেন জমিনও কিন্তু কথা বলে না, বলে না? কি আমার থেকে শোনা বলতেছেন না এমনি এমনি বলতেছেন না বুঝা বলতেছেন? জমিন কথা বলে, কিন্তু যদি না বলতেন তাহলে 2 হাদিস আমি পেশ করতে পারি, এখন সময় নাই। আমাদেরকে প্রতিদিন পায়ের নিচে মাটি বলতে থাকে, আমাদের চলন দেখা, আমাদের কর্ম দেখা, আমাদের চলন কিন্তু এক একজনের ভিন্ন ভিন্ন। যুবকের চলনের ভঙ্গি ভিন্ন, বুড়ার চলনের ভঙ্গি ভিন্ন, ঠিক না? সুস্থের চলনের ভঙ্গি ভিন্ন, অসুস্থের চলনের ভঙ্গি ভিন্ন। আবার দেখবেন যুবকের ভিতরে যারা একটু নেতা টাইপের, এগো চলনের ভঙ্গি ভিন্ন, ঠিক না? আমি চিল্লাইতে বলি না আপনাদেরকে, আমি কাউকে ইনসাল্ট করতে চাইতেছি না, বুঝানোর জন্য। দেখেন না, যুবক বাইকে উঠলে ভাবই ভিন্ন, ঠিক না? যুবক যখন ঘোড়ায় উঠে, ঘোড়া চিনেন তো? হ্যাঁ হ্যাঁ, পেট্রোল খাওয়া ঘোড়া, আর হলো ঘাস খাওয়া ঘোড়া। এখন ঘাস খাওয়া ঘোড়া নাই, এখন সব ঘোড়া হইলো পেট্রোল খাওয়া। উঠতে দেরি, ভঙ্গি ভিন্ন হয়ে যায়। তো জমিন, নিচের জমিন বলতে থাকে তামশি আলা বাহরি, তোমার চলনের ভঙ্গি যেমনই হোক, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবেই আসবে। ওই দিন দেখবে তুমি আমার ব্যবহার, হিনা ইদিন তারা, ওই দিন তুমি দেখবে মুআমিলাতি, আমার ব্যবহার তুমি ওই দিন দেখবে, ব্যবহার দেখবে। ওই হাদিসের দিকে যেতেছি না, ইম্মা উম্মাল হানুন, কবর বলতে থাকে, মাটি বলতে থাকে, হয়তো ব্যবহার দয়ামতী মার মতো হবে, অথবা কঠিন। কিরকম কঠিন? তো আল্লাহ রাসূল বলছে ইয়াদখুলুল আগলালু বাদুহা ফি বাদ, এক পাশের হাড্ডি আরেক পাশের ভিতরে ঢুইকা জমিন তোমাকে কাগজ বানায় ফেলবে, কাগজ। ব্যবহার। তো জমিনও কিন্তু কথা বলতে পারে, এমন না যে জমিনের ভাষা নাই, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। জমিনও কথা বলে, জমিনেরও কিন্তু ভাষা আছে, এমন না যে জমিনের ভাষা নাই, জমিনের ভাষা আছে, প্রত্যেকটা জিনিসের ভাষা আছে, যদিও আমরা জানি না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমরা হয়তো কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনি, ঠিক না? হ্যাঁ, বাইজিদ বোস্তামি যদিও আপনাদের এখানে শুয়ে আছে, জানি না শুয়ে আছে না না আছে, এটা নিয়ে আমার সাথে কোনো মতানৈক্য নাই, কিন্তু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওনার কিতাবে, কুকুর যখন ঘেউ ঘেউ করে মানুষ দেখলে, তখন কুকুর ঘেউ ঘেউ করে না, সতর্ক করে। ইয়া ইবনে আদম লানাল ওয়াশার মিন গাদাবিল জব্বার, কুকুর বলতে থাকে ও মানুষ, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা বাঁচা বাঁচা। আপনি দেখতেছেন আপনাকে দেখে ঘেউ ঘেউ করে, ঠিক না? না 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 না, প্রত্যেকটা জিনিস আমাদেরকে সতর্ক করে। তো যেটা বলতেছিলাম, আমাদের নবীজি জমিনকে জিজ্ঞাসা করতে বলবে, 3 জন, জমিনকে জিজ্ঞাসা করো। তো জিবরিল জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিবার রহমান। তো জমিন বলবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিনা ফুতে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, এরকম ধুনা ধুনছে, আমি ভুলে গেছি কবর কোথায় রাখছে। হয়েছে নি কাহিনী? জমিনও জানে না। তো
ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, আজকে না। ইয়াখরুজ নূর 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান। নূর বাহির হইতে হইতে চাইতে চাইতে আল্লাহর আরশে যায় ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখা চিনবে কবর, আসবে সব পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহ রাসূল উঠবে, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে চিৎকার দিতে দিতে, কাঁদতে কাঁদতে আর চিৎকার দিতে দিতে উঠবে। আর চিৎকারের শব্দ থাকবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আমি শুরুর জায়গায় চলে আসছি। ওই উম্মতকে দেখলে আজকে চেনা যায় না যে সে কি মুহাম্মদী না ইউনিফর্ম, না ইউনিফর্ম, না ইউনিফর্ম, ইউনিফর্মও চেনা যায় না, না আইডি, ইউনিফর্মও চেনা যায় না, চেহারা ছুরোতে কিছু বোঝা যায় না যে সে নবীর উম্মত কিনা। অথচ নবী কবর থেকে উঠতেছে কাঁদতে কাঁদতে। চলে আসছি শেষ জায়গায়। ওই নবীজি আমাদেরকে কোন নবী সতর্ক করেন নাই, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, তোমাদের বয়সটা ছোট, ও আমার উম্মত, এই ছোট্ট জীবনটাকে হেফাজত করে নিয়ে আইসো, সুরক্ষিত করে নিয়ে আইসো, হারাইয়া আইসো না, গুছায়া নিয়ে আইসো, সুরক্ষিত করে নিয়ে আইসো। এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করো। এই চিৎকারই ছিল, আর কিচ্ছু চিৎকার ছিল না। নবীজির এই ভাবনাই ছিল, চিন্তাই ছিল, এই চিৎকারই ছিল, এই ভাবনাই ছিল সারাদিন। চোখের পানি কোনোদিন শুকায় নাই আমার জন্য। আমি 3টা রিওয়ায়াত আনতেছি। আল্লাহ রাসূল মিকাইল আলাইহিস সালামকে দেখা জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মা যতদিন থেকে আমি মিকাইলকে দেখি তার চোখে পানি কেন? মা জালা আরা মিকাইল ইয়াবকি, কেন কাঁদে? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিবেন, যেদিন থেকে শয়তান বিতাড়িত ওই দিন থেকে মিকাইলের চোখের পানি শুরু হয়েছে আর বন্ধ হয় না, ভয়ের ঠেলায় যে আল্লাহ একও বিতাড়িত করে দেয় কিনা। শয়তান তো জন্মগত শয়তান ছিল না, এটার কাহিনী লম্বা, ওইদিকে আমি যাইতে চাই না। 1,85,000 বছরের বন্দেগী তার কাছে ছিল। প্রত্যেক আকাশে বিশেষ নামে তাকে ডাকা হইতো, প্রত্যেক আকাশে আলাদা আলাদা নামে। প্রথম আকাশে, তর্জমা করব না, উলামারা জানে, প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজিন, আজাজিল। এই যে মাদ্রাসার ছাত্রগুলো আছে না, এদেরকে জিজ্ঞাসা করেন, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, কারিমা পড়ে এরা মাদ্রাসায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি সপ্তম আকাশের উপাধি না কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রা খারে কর। আজাজিল সপ্তম আকাশের উপাধি। তো যেই দিন থেকে বিতাড়িত করছে ওই দিন থেকে মিকাইলের চোখের পানি বন্ধ হয় নাই। আবার প্রশ্ন করছে আল্লাহ রাসূল, ভাই জিবরিল তোমার চোখেও তো পানি দেখি সব সময়, চোখগুলা দিয়া পানি টলটল টলটল করতে থাকে, কারণ কি? মাঝে মাঝে গড়ায়ও পড়ে, কারণ কি? বলে যেদিন থেকে আল্লাহ আমাকে দোজখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি আমার বন্ধ হয় না। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ দোজখ জান্নাত বানায় জিবরিলকে দিয়া দেখাইছে, নিয়া যে দেখা আসো, সার্ভে করো। তো দুইজনে মিলে আমাদের নবীজিকে প্রশ্ন করছে, আপনার চোখের পানিও তো শুকাইতে দেখি না, আপনি কাঁদেন কেন? তো বলছে, যেদিন থেকে আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছি উম্মতের চিন্তায়, ওই দিন থেকে আমার চোখের পানি শুকায় না। ওই নবী আমাদেরকে সতর্ক করছে যে এই ছোট্ট জীবনটা গুছায়া নিয়ে যেতে হবে, সুরক্ষিত করে নিয়ে যেতে হবে, হেফাজত করে নিয়ে যেতে হবে।
যে নিয়ে যাবে সেই আল্লাহর কাছে পরিচিতি পাবে, পরিচয় পাবে, ইজ্জত পাবে। চাই হত গরিব হোক, চাই হত নিতান্ত গরিব হোক, চাই নুন আনতে পান্তা ফুরা, চাই পান্তা আনতে নুন ফুরা। হাজারো উপমা দেওয়া যাবে, হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। পটিয়ার মানুষ, আমি তো চোখে দেখা মানুষ, আমার কাছে কিতাবি এলেম কম, কিন্তু চোখে দেখা বিদ্যা বেশি। আমি ৬ বার বেলালের বাড়িও দেখছি, ৬ বার রাবেয়া বসরির বাড়িও দেখছি। রাবেয়াকে যদিও বসরার বলা হয়, রাবেয়া বসরার না, রাবেয়ার বাড়ি ইথিওপিয়া। বেলালের বাড়ির থেকে ১ ঘন্টা লাগে রাবেয়ার বাড়িতে যেতে। আদিস আবাবা রাজধানীর থেকে বেলালের বাড়িতে যেতে ৩.৫ ঘন্টা লাগে গাড়িতে। যে ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করবে, গুছাবে, বানায় নিয়ে যাবে, চাই হত দরিদ্র হোক, চাই রাজা ধীরাজ হোক, সেও যদি এটাকে গড়া নিয়ে যায়, গুছায় নিয়ে যায়, সুরক্ষিত করে নিয়ে যায়, তো আল্লাহ তার পজিশন কমাবে না, কমাবে না। যে রাজা ধীরাজ ছিল, দুনিয়ার সবচেয়ে বড় রাজা ছিল। হায় 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 হায়, ওমর ইবনে আব্দুল আজিজ, ৩ মহাদেশের উপরে যার রাজত্ব, ৩ মহাদেশের উপরে। সেও যখন ছোট্ট জীবনটাকে গুছায় নিয়ে গেছে, বেশি দিন বাঁচে নাই, ৬৩-৬৪ বছর বয়স ওমর ছিল, মারা যায়। যখন কবর, লাশ রাখা হয় কবরে, তো উপর থেকে কাগজ উঠতে 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 এসে সিনার উপরে পড়ছে, সিনার উপরে। তারিখ উঠে দেখেন, যারা লাশ কবরে রাখছে তারা কাগজ খুলা দেখছে, কাগজ খুলা দেখছে। কাগজে লেখা ছিল বারাআতুম মিনার রহমান, বারাআতুম মিনার রহমান লিওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। তরজমা জিগান হুজুরতে, উপর থেকে কাগজ আসছে, ৩ মহাদেশের উপর রাজত্ব। উনি তো তাবেই ছিল, আপনি প্রশ্ন করবেন। চলেন চলে যাই, সালাউদ্দিন আইয়ুব, সুলতান সালাউদ্দিন, সুলতান মাহমুদ গজনবী যখন মারা যায়, সুলতান মাহমুদ গজনবী যখন মারা যায়, ৪৬ বছর পরে যখন কবর খোলা হয়েছে, কবর কোন কারণে খুলে গেছে ৪৬ বছর পরে, তো যেমনটা তেমন রাখা ছিল, যেমনটা তেমন। মনে হয় যে এইমাত্র কাফন দাফন করা হয়েছে। ওনাকে যখন দাফন করা হয়, তো ওনার জন্য কাপড় উপর থেকে কাগজ উঠতে 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 এসে সিনার উপরে পড়ছে, সিনা। ওটার ভিতর লেখা ছিল এরকম, বারাআতুম মিনার রহমান। এই ছোট্ট জীবনটাকে ফকির থেকে ফকির, হয় আমার কাছে সময় নাই, আর আমি সময় নিতেও চাইতেছি না, লম্ব করতে চাইতেছি না। বেলাল, দুনিয়ার ইতিহাস ঘাটলে দেখা যাবে, দুনিয়ার পরিচয় পরিচিতির ভিতরে বেলালের কাছে কোনো একটা টুকরাও ছিল না, কিন্তু বেলালের জীবনটা গুছানো ছিল, সুরক্ষিত ছিল, গুছানো ছিল। ছোট্ট জীবন সুরক্ষিত ছিল, গুছানো ছিল। ও হাজারো কাহিনী যুবকদের লেখা আছে। হায় হায়, আমি কোত্থেকে আনবো সময়, কোথায় পাবো যুবক? তোমাদের হাজারো কাহিনী লেখা আছে কিতাবে, হুলিয়াতুল আউলিয়া লেখা আছে, হায়াতুস শাবাবের ভিতরে লেখা আছে যুবকদের জিন্দেগি, ওটার ভিতরে লেখা আছে যুবকদের, এক এক যুবকের জীবন লেখা আছে। আল্লাহ ওয়ালা যুবক যারা চলে গেছে, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত হাজারো যুবকের কাহিনী লেখা আছে, হাজারো আল্লাহ ওয়ালাদের কাহিনী লেখা আছে। তার ভিতরে গরিবও আছে, ধনীও আছে, নিতান্ত ফকিরও আছে, নিতান্ত ফকিরও। একটু আগেই কিন্তু দেখাইলাম, ফকিরের গালে থাপ্পড় দিতে দেরি, জমিদারের ছেলের জান যাইতে দেরি হয় না। হ্যাঁ, ফকির কিন্তু আসলে দুনিয়া দেখতেছে ফকির, ও আসলে ফকির না, ও তো বাদশাহ, তো বাদশাহ। বিদায় ছোট্ট জীবনটাকে গুছায়া সুরক্ষিত করা, হেফাজত করা যাওয়া, এই জন্যই আমাদের নবী আমাদেরকে সতর্ক করছেন, আমার উম্মতি ও আমার উম্মত, তোমাদের বয়স ৬০ অথবা ৭০ হবে,
এর বেশি যারা পাবে তারা নিতান্ত অল্প। বিদায় তুমি এই জীবনটাকে হেলায় হারায়ও না, হারায় দিও না, সুরক্ষিত করো। তাইলে তুমি আল্লাহর কাছে স্থান পাবে, দাম পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। কিন্তু যদি এই নিশা ঢোকে মাথায় যে কারোটা দিয়ে কেউ পার হবে, এটা ভুল ধারণা। কারোটা দিয়ে কেউ পার হওয়া সম্ভব না। দুনিয়ায় সম্ভব, হ্যাঁ, হাজারো মানুষ পাওয়া যাবে। কারো মাধ্যমে কোটিপতি, নিজে কোটিপতি না, বাপ কোটিপতি ছিল, চলে গেছে, ছেলে এখন কোটিপতি। এটা দুনিয়া সম্ভব, কিন্তু মরার পরে সম্ভব না। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উকরা, কারোটা দিয়ে কারো সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আল্লাহ ওই হাবিবকে, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিব বানাইছেন। হাবিব, ওই হাবিবকে কোনোদিন এই কথা বলতেন না, যাকে সব দিয়া দিছেন। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমি নিয়ে যাইতেছি না আপনাদেরকে ওইদিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি না, আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আল্লাহর রাসূলকে আল্লাহ কতটুকু ভালোবাসতেন, কতটুকু। সমস্ত নবীদের এক দুই সালাম শেষ, নবী রাসূলদের সালাম শেষ, কিন্তু নিজের বন্ধুর সালাম না বন্ধ হইতে দিছেন, না দিতেছেন, না দিবেন। নিজের বন্ধুর সালাম বন্ধ হইতে দিবেন না। এই জন্য কোরআন বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন আছে আল্লাহর উপরে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো একদিন মরে যাব, তা আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে আয়াতে দেখো না ফেরেশতারা। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, তা আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে আয়াতে কি তুই চই বুলাইস না, ইন্নাল্লাহা আমি পড়তে থাকবো, আমি হাইলা আমর, আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হতে দিব না। এতটুকু ভালোবাসেন। ওই বন্ধু যখন চাচার জন্য হাত উঠাইছেন, তাল জিবরিল চিৎকার দিয়ে আয়াত শোনাইতেছিলেন, মা কানা লিল নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি কোন চাচা? যে চাচা 44 বছর বাতিজাকে বুকে রাইখা পালছে, বুকে রাইখা। পটিয়ার মানুষ, ওই ইতিহাসের দিকে আমি চাইতে চাই না। আপনারা আবু তালেবকে চিনেন না? আবু তালেব কে? হ্যাঁ, আজকের বড় লোকদেরকে চিনেন, নেতা লিডারদেরকে চিনেন, রাজা দিরাজদেরকে চিনেন, কিন্তু আবু তালেবকে আপনারা চিনেন না। আবু তালেবের মতো সন্তান মাটি কোনোদিন জন্ম দেয় না, আর দিবে না। আবু তালেব 44 বছর বাতিজাকে সিনায় রেখা পায়, 44 বছর 10 দিন। ইতিহাসের পাতা বলে 6 বছর 6 মাস 10 দিন, 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে সিনায় নিছেন। বাতিজার বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন নামায়া রেখা বলছে কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, বাতিজা আমিও চললাম। কখনো আল্লাহর রাসূল মা মারা গেছেন এরকম চিৎকার দিয়া কাঁদেন নাই, বাবাকে তো দেখেনি নাই। চাচা মরতে দেরি, সকালবেলা দাফন করছেন, দুপুরে যখন হেরেমে ঢুকছেন আর কাফেররা যখন চতুর্দিক থেকে ভেঙে পড়ছে, আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলছে আম্মি 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 আযকুরুকাল ইয়াউম। চাচা তুই কোথায়? কবর থেকে মাটি সরা, মুখ থেকে কাফনের কাপড় সরা, তাকায় দেখ তোর বাতিজার দুরবস্থা। তুই ছিলি, কেউ টোকা দেওয়ারও ক্ষমতা ছিল না, বালুর কণা মারারও ক্ষমতা ছিল না। হ্যাঁ, আবু তালেবের স্বীকৃতি এটাই ছিল যে আমার জীবিত দশা আমার বাতিজার উপরে মুখে কষ্ট দিছে, শারীরিক কষ্ট দেওয়ার ক্ষমতা কারো ছিল না। উঠান তারিখ, কারণ আবু তালেবের ঘোষণা ছিল যদি বালুর কণাও নিক্ষেপ করো তাহলে আমি টোকায়া বাহির করব এই বালুর কণা কোন পাথর পাহাড়ের। তুমি মারবে বালুর কণা, আমি উঠাবো পাহাড়, মারবো তোমার মাথায়। আর মক্কালারা জানতেন এই অ্যাবিলিটি আবু তালেবের আছে, এই ক্ষমতা আবু তালেবের আছে, এই আধিপত্য আবু তালেবের আছে। এই জন্য কেউ হায় হায়
ওই চাচার লেগে হাত উঠাইছেন। কুরবান যাও আল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইতেছে না, আমার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক চলবে না। এগুলা ধোঁকা, সম্পর্ক ধোঁকা, সোসাইটি ধোঁকা, জাগা, এগুলো ধোঁকা, সব এগুলো সব ধোঁকা। নাহলে আবু তালেবের কাছে কিনা ছিল, মক্কার মতো জমিন ছিল। আপনারা আবু তালেবের বাড়ি চিনেন না? এই মজমা যদি আমার সাথে মক্কায় থাকতো তাহলে আমি মজমাকে দেখাইতে পারতাম আবু তালেবের জন্ম কোন জায়গায়, মারা গেছে কোন জায়গায়, তার গড়টা কোন জায়গায়। আমি চিনি, আমি চিনি, বুকে হাত দিয়া বলতেছি আমি চিনি আবু তালেবের বাড়ি। যেমন হাজিরা চিনে আবু জাহেলের বাড়ি, চিনে না? না চিনে না? চিনে, শুধু চিনে খালি পেশাব না লাগলো যে পেশাব করে আয়, ঠিক না? কোন জায়গায় পেশাব করলেন? পেশাব খানায় করি না, আর কপালে করছি, ঠিক না? আমি আবু তালেবের বাড়ি চিনি। আবু তালেবের বাড়ি এখন মাতাফের ভিতরে, যেখানে তোয়াফ করে এই তোয়াফের ভিতরে চলে আসছে। বিদায় কথা শেষ। আসেন আজকের থেকে অঙ্গীকার করি নিজেরটা নিজেকে গুছায়া যেতে হবে। এই জন্য আমাদের নবীজি সতর্ক করছেন, ও আমার উম্মত, তোমাদের বয়স অল্প, হেলায় হারায় দিও না। যুবককে বলছেন, বৃদ্ধকে বলছেন, নারীকে বলছেন, পুরুষকে বলছেন, উম্মতের বাচ্চা বাচ্চাকে বলছেন, হেলায় হারায় না। আসো, এটাকে সুরক্ষিত করো, হেফাজত করো, এটাকে গুছাও। এটা ছাড়া, গুছানো ছাড়া, সুরক্ষিত ছাড়া দুনিয়ায় তুমি কে কি এটা আল্লাহর দেখার বিষয় না। আল্লাহ দেখবে কে গুছায়া নিয়ে আসছে। গরিব গুছায়া নিয়ে আসছে তো কিয়ামতের মাঠে তার কানে কানেই বলা হবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। ও গরিব, তোর হিসাবও নাই, কিতাবও নাই, চল জান্নাতে। গরিবের কানেই বলা হবে, যুবককেই বলা হবে, কবর থেকে উঠানের সাথে সাথেই বলা হবে, ইনতালিকু তাহতা আরশির রহমান ওয়া ফুতুর তাবতুর তাবরুদ। ও যুবক, উঠ, চল আরশের নিচে, তোর নাস্তা ঠান্ডা হইতেছে। ইয়া শাবাব, ইনতালিক তাহতা আরশির রহমান ফুতুরুকা তাবরুদ। তোর ঠান্ডা নাস্তা ঠান্ডা হইতেছে। যুবক জিজ্ঞাসা করবে, কিসের নাস্তা? বলে, জান্নাতের মাছের কলিজা, জান্নাতের রুটি। জলদি চল। কেমন দিন হবে? তারপরে হাউজে কাউসার পান করার সময় আসবে তো আল্লাহ যুবককে নাম ধরে ডাকবে, তালিয়া শাবাব। যুবককে নাম ধরে ডাকবে, পেয়ালা নিজে ঠোঁটে লাগাবে আর বলে, ইশরাব ইয়া শাবাব লা তাজমান বাদাহা আবাদা। পান কর, পিপাসা আর কোনো দিন তোর কাছে আসবে না। কেমন হবে ওই দৃশ্য? চলেন আজকে ওয়াদা করি যে এই ছোট্ট জীবনটাকে গুছাই যাব, সুরক্ষিত করেই যাব। ওয়াদা, পাক্কা ওয়াদা, ওয়াদা। কিন্তু সুরক্ষিত করার জন্য লাগবে কি? শর্টে বলতেছি, শর্টে। সুরক্ষিত করার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরক্ষিত করার জন্যই মুহাম্মাদুর, আল্লাহর রসুলের জিন্দেগি, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের আদর্শ। যুবক, আজকে থেকে তুমি পাক্কা ওয়াদা করো না, আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না, আমি তোমাদের ফাইবারের বিরুদ্ধে না, আমি তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, আমি তোমাদের নেটের বিরুদ্ধে না, আমি তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না, আমি তোমাদের কিচ্ছুর বিরুদ্ধে না। আমি তোমাদের পায়ে হাত রেখা বলতে চাই, তোমাদের মেধা, তোমাদের বিদ্যা, তোমাদের অ্যান্ড্রয়েড সেট, তোমাদের ইমু, তোমাদের হোয়াটসঅ্যাপ, তোমাদের ভাইবার, তোমাদের যত আছে নেট, ইন্টারনেট, যা কিছু আছে সব তুমিও নবীর ক্যারিয়ারের জন্য, তুমিও নবীর আদর্শের জন্য, তুমিও নবীর জিন্দেগির জন্য নিজেকে নিজে অক্ষ করো, উৎসর্গ করো। আর নবীর আদর্শ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছুক। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া, আমি আগেই বলছি, আল্লাহ হাবিব বানাইছেন, আল্লাহ বলেই দিয়েছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া হাযা হাবিবি সাহিবা ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ
কিয়ামতের মাঠের মালিক, আর এটা আমার বন্ধু, সে কিয়ামতের মাঠের বাদশাহ। বিদায় যদি কিয়ামতের মাঠে তুমি পার পাইতে চাও, তুমি তোমার বিদ্যা, বুদ্ধি, তোমার মেধা, তোমার সমস্ত কিছু আজকের থেকে তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, উৎসর্গ করো। নিজেকে নবীর আদর্শের জন্য উৎসর্গ করো, যে আজকে থেকে আমি নবীর আদর্শ শিখবো। আর নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ, কেননা নবী জমিনে পা রাখতে দেরি, মাত্র চাদরের উপরে রাখছেন, রাখতে দেরি, আল্লাহর রসুল সেজদায় যাইতে দেরি করেন। আল্লাহর রসুল সেজদায় যান নাই, লম্বা রেওয়ায়েত, আল্লাহর রসুল সেজদায় যান নাই, আমাদেরকে মেসেজ দিছেন, যুবক আমাদের যে উম্মত, নামাজ ছাড়া আমার কাছে তোমাদের কোনো পরিচয় পরিচিতি নাই। আমার ক্যারিয়ার আর আদর্শ ভিতরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। এই জন্যই বলতেন কুররাতু আইনি বিয়াস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজ। এই জন্যই মৃত্যু লগ্নে বলতেছেন, সর্বশেষ কথা যেটা চিৎকার মুখ থেকে বাহির হইতেছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। বিদায় আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব, বিশেষ করে এই সম্মেলনের আয়োজক যুবকরা, তোমাদের পায়ে হাত রেখা বলবো, তোমাদের কাছে আমার আরজি, তোমাদের পায়ে হাত মনে করো, তোমরা পাও নিয়ে আসো, আমি হাত রাখতে দ্বিধা করব না, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা নবীর জন্য আজকে নিজেকে উৎসর্গ করো। করতে রাজি কি রাজি না? পাক্কা ওয়াদা কিন্তু? হ্যাঁ, তোমরা ফেসবুকে দৌড়াও না, রাত্রে নবীর আদর্শ শিখো, বাহির করো, খুঁজা খুঁজা মানুষের ভিতরে ছড়াও। আজকে নবীর আদর্শ আমাদের জীবনে না থাকার কারণে আমরা বড় পিছিয়ে গেছি। একটা যুগ ছিল মুসলমান এত পিছিয়ে ছিল না, মুসলমান বড় আগে ছিল, আমরা পিছিয়ে গেছি নবী ছাড়ার কারণে। হাদিস আছে আমার কাছে, আল্লাহ নিজে বলছেন, আমার নবীজি বলছেন, হুম বারিগুম মিন্নি ওয়া আনা বুরাআ, হুম বারিগুম মিন্নি আনা বারিগুম মিনহুম ওয়া হুম বুরাআ মিন্নি। আমি পুরো হাদিস শুনাইতেছি না, শেষ শব্দ শুনাইলাম। আল্লাহ রাসূল বলছে, একদিন আসবে আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও উম্মতের ধার ধারবো না। আজকে আমাদের দুরবস্থা এই জন্য আসো নবীর আদর্শ আমরা শিখবো, আর নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াবো। আর সর্বশেষ কথা, এই মজমার যুবকদের কাছে, আজ থেকে কোনো অবস্থায় নামাজের সাথে আপোষ করব না, না না, নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? ওয়াদা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।